আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন অফ ওয়ার্কিং ক্যাপিটালের আরেকটি নতুন ক্লাসে। আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে বসবেন। এই ভিডিওতে দেখানো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নোট ডাউন করে নেবেন, যাতে পরবর্তীতে আপনারা কাজে লাগাতে পারেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নিই কার্যকরী মূলধনের আবর্তনের পরিমাণ সংক্রান্ত সূত্র। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কাঁচামাল আবদ্ধ থাকার সময় বা র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড। কাঁচামাল আবদ্ধ থাকার সময় বের করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হোল্ডিং অফ র মেটেরিয়াল ডিভাইডেড অ্যাভারেজ ডেইলি পারচেজ। অর্থাৎ অ্যাভারেজ হোল্ডিং র মেটেরিয়ালকে যদি আমরা অ্যাভারেজ ডেইলি পারচেজ দিয়ে ভাগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাঁচামাল আবদ্ধ থাকার সময় বা র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড বা দিন। এখানে আমাদের যে এককটি আসবে সেটা আমাদের দিনে প্রকাশ করতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হোল্ডিং অফ র মেটেরিয়াল এটা আমাদের বের করতে হবে এবং অ্যাভারেজ ডেইলি পারচেজ এটাও আমাদের বের করতে হবে। তো এখানে অ্যাভারেজ হোল্ডিং অফ র মেটেরিয়াল বের করার সূত্রটি হচ্ছে এখানে অ্যাভারেজ হোল্ডিং অফ র মেটেরিয়াল ইকুয়াল ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড টু। অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিংটি যোগ করে দুইটা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং অফ র মেটেরিয়াল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ডেইলি পারচেজ ম্যাটেরিয়াল কনসেপ্টকে 360 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যাভারেজ ডেইলি পারচেজটি বের হবে। এরপরে আছে উৎপাদন প্রক্রিয়া আবদ্ধ থাকার সময় বা ওয়ার্কিং ইন প্রসেস হোল্ডিং পিরিয়ড। অর্থাৎ আমাদের ডাব্লিউআইপি পিরিয়ড কত থাকবে তা আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে আমাদের অ্যাভারেজ হোল্ডিং অফ ওয়ার্ক ইন প্রসেসকে অ্যাভারেজ ডেইলি কস্ট দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা আসবে সেটা আমাদের দিনের দ্বারা প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের দিন দ্বারা প্রকাশ করতে হবে, যেহেতু আমরা এখানে পিরিয়ড আমরা বের করছি তো আমাদের এখানে দিন দ্বারা প্রকাশ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হোল্ডিং অফ ওয়ার্ক ইন প্রসেস বের করার সূত্র আছে। অ্যাভারেজ হোল্ডিং অফ ওয়ার্ক ইন প্রসেস বের করার সূত্র হচ্ছে ওপেনিং ডাব্লিউআইপি প্লাস হচ্ছে ক্লোজিং ডাব্লিউআইপি ইকুয়াল টু 2। অর্থাৎ ওপেনিং ডাব্লিউআইপির সাথে ক্লোজিং ডাব্লিউআইপি যোগ করে দুই দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং অফ ওয়ার্ক ইন প্রসেস। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ডেইলি কস্ট। অ্যাভারেজ ডেইলি কস্ট বের করার একটি সূত্র আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ডেইলি কস্ট ইকুয়াল টু কস্ট অফ গুড প্রসিড ডিভাইডেড 360। এখানে আমাদের কস্ট অফ গুড প্রসিডকে 360 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ ডেইলি কস্ট। এরপরে আছে চূড়ান্ত পণ্য বিক্রয়ের অপেক্ষমান আবদ্ধ থাকার সময়, অর্থাৎ ফিনিশিং গুড হোল্ডিং পিরিয়ড। ফিনিশিং গুড হোল্ডিং পিরিয়ড বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং অফ ফিনিশ গুড ডিভাইডেড অ্যাভারেজ ডেইলি কস্ট অফ সেলস। এটা আমাদের ভাগ করলে যেটা আসবে সেটা আমাদের দিন দ্বারা প্রকাশ করতে হবে। এখানে আমাদের অ্যাভারেজ হোল্ডিং অফ ফিনিশ গুড বের করার আরেকটি সূত্র আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হোল্ডিং অফ ফিনিশ গুড ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড টু। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ডেইলি কস্ট অফ সেলস বের করার আরেকটি সূত্র আছে। এখানে অ্যাভারেজ ডেইলি কস্ট অফ সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস ডিভাইডেড 360। অর্থাৎ কস্ট অফ গুডসকে যদি আমরা 360 দ্বারা ভাগ করি যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ ডেইলি কস্ট অফ সেলস। এরপরে আছে খরিদ্দারদের কাছে টাকা আবদ্ধ থাকার সময়, অর্থাৎ খরিদ্দারগণ গড়ে কতদিন পর দেনা পরিশোধ করেন। এখানে দেখতে পাচ্ছেন এটি বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ ডেবিটর আউটস্ট্যান্ডিং ডিভাইডেড ডেইলি ক্রেডিট সেলস। এটা দিয়ে ভাগ করার পরে যেটা আসবে সেটা আমাদের দিন দ্বারা প্রকাশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ডেবিটর আউটস্ট্যান্ডিং এর জন্য আরেকটি সূত্র আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ডেবিটর আউটস্ট্যান্ডিং। এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেবিটর প্লাস ক্লোজিং ডেবিটর ডিভাইডেড টু। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ক্রেডিট সেলস এর জন্য আরেকটি সূত্র আছে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ক্রেডিট সেলস ইকুয়াল টু অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড 360। অর্থাৎ বছরে বাকিতে যা সেল হবে সেটিকে আমরা 360 দ্বারা ভাগ করলে আমাদের যেটা আসবে সেটি হচ্ছে ডেইলি ক্রেডিট সেলস। এরপরে আছে কাঁচামাল সরবরাহকারীদের কতদিন পরে টাকা পরিশোধ করতে হয়। অর্থাৎ আমাদের যে পাওনাদার থাকে তাদের কতদিন পর আমরা টাকা পরিশোধ করতে পারবো। এটি বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ ক্রেডিটর আউটস্ট্যান্ডিং ডিভাইডেড ডেইলি ক্রেডিট পারচেজ। এটা ভাগ করার পরে যেটা আসবে সেটা আমাদের দিন দ্বারা প্রকাশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ক্রেডিটর আউটস্ট্যান্ডিং এর জন্য একটি সূত্র আছে। অ্যাভারেজ ক্রেডিটরস আউটস্ট্যান্ডিং ইকুয়াল টু ওপেনিং ক্রেডিটর প্লাস ক্লোজিং ক্রেডিটর ডিভাইডেড টু। অর্থাৎ ওপেনিং ক্রেডিটরের সাথে ক্লোজিং ক্রেডিটর যোগ করে দুই দ্বারা ভাগ করলে যেটি বাড়াবে সেটা হচ্ছে অ্যাভারেজ ক্রেডিটর আউটস্ট্যান্ডিং। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ক্রেডিট পারচেজের জন্য একটি সূত্র আছে। ডেইলি ক্রেডিট পারচেজ ইকুয়াল টু অ্যানুয়াল ক্রেডিট পারচেজ ডিভাইডেড 360। অর্থাৎ বছরে যত বাকিতে ক্রয় করা হয় তাকে 360 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটি হচ্ছে ডেইলি ক্রেডিট পারচেজ। এরপরে আছে চলতি নির্ণয়ের সূত্র।
প্রথমে আছে ইনভেস্টমেন্ট ইন র মেটেরিয়াল, অর্থাৎ কাঁচামালে নিয়োজিত চলতি মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে দেখতে পাচ্ছেন সূত্রটি দেওয়া আছে এপিইউ ইন্টু পিইউ ইন্টু সিপি ডিভাইডেড 360। এখানে দেখতে পাচ্ছেন এপিইউ মানে হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, এখানে পিসিইউ মানে হচ্ছে পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট এবং সিপিইউ হচ্ছে কনভার্সেশন পিরিয়ড। এখানে 360 আছে যেটি, সেটা হচ্ছে আমাদের বছরের সংখ্যা, 360 দিনে বছর এখানে ধরা হয়। তো এখানে 360 মানে 1 বছর। ওকে, তো এরপরে আছে ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ চলতি কার্যে বিয়োজিত চলতি মূলধনের পরিমাণ নির্ণয়। এটিরও সূত্র দেখতে পাচ্ছেন এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি ডিভাইডেড 360। এখানে পিইউসি মানে হচ্ছে পার ইউনিট ওয়ার্কিং প্রসেস কস্ট, এখানে সিপিইউ মানে হচ্ছে কনভার্সেশন পিরিয়ড। এরপরে আছে ইনভেস্টমেন্ট ইন ফিনিশ গুড, অর্থাৎ উৎপাদিত পণ্যে বিয়োজিত চলতি মূলধনের পরিমাণ নির্ণয়। এখানেও সূত্র সেম, এখানে দেখতে পাচ্ছেন এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি ডিভাইডেড 360। এখানে দেখতে পাচ্ছেন এপিইউ মানে হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, পিইউসি মানে হচ্ছে পার ইউনিট প্রোডাকশন কস্ট এবং সিপিইউ মানে হচ্ছে কনভার্সেশন পিরিয়ড। এখানে 360 হচ্ছে বছরের সংখ্যা। ওকে, তো এরপরে আছে ডেবিটর অথবা অ্যাকাউন্ট রিসিভেবল। এটির সূত্র হচ্ছে এএসইউ ইন্টু পিইউসি ইন্টু এসিপি ডিভাইডেড 360। এখানে দেখতে পাচ্ছেন এসইউ মানে হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস ইউনিট, এখানে পিইউসি মানে হচ্ছে পার ইউনিট কস্ট অফ সেলস, এখানে এসিপি হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এবং এখানে 360 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বছরের সংখ্যা। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন আরও কিছু সূত্র আছে। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার, অ্যানুয়াল সেলস ডিভাইডেড অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস, স্টক টার্নওভার রেশিও, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড অ্যাভারেজ স্টক, স্টক ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, অ্যাভারেজ স্টক ডিভাইডেড ওয়ার্কিং ক্যাপিটাল, লিকুইড রেশিও ইকুয়াল টু লিকুইড অ্যাসেট ডিভাইডেড লিকুইড লাইবিলিটিস, অথবা কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট, ডেবিটর টার্নওভার ইকুয়াল টু অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড অ্যাভারেজ ডেবিটর, ক্রেডিটর্স টার্নওভার ইকুয়াল টু অ্যানুয়াল ক্রেডিট পারচেজ ডিভাইডেড অ্যাভারেজ ক্রেডিটর। তো এই ছিল এই অধ্যায়ের সূত্রগুলো। এই সূত্রগুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই অধ্যায়ের সকল ম্যাথ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।